আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। যে যেখানে আছেন বা ঈদ কাটান আনন্দের মধ্যে। বছরে মাত্র দুইটা ঈদ, এই 2 দিন যদি আনন্দ ফুর্তি না করেন আর জীবনে কোন দিন আনন্দ ফুর্তি করবেন? আর আমরা তো ভাই বইলা লাভ নাই, দুঃখের কথা। মনে করেন যার বইলা কোনো লাভ নাই, সারা ডিউটি করে মনে করেন যে মাত্র বাইর হইলাম, দেখেন ড্রেস মানে ইউনিফর্ম এখনো আছে হাতের মধ্যে, নামাজটা পর্যন্ত পড়তে পারি না আজকে। ঈদের নামাজের সময় দুঃখের কথা ভাই, আর কি কই কোন শখের বিদেশ, বহুত শখ করে জীবনে বিদেশ আসছিলাম, বহুত শখ করে জীবনে বিদেশ করার বহুত শখ আছিল। তার পাশে ঈদের আমেজ, গাড়ির অভাব নেই, মানে প্রতিটা বাসার সামনে গাড়ি। এখন হয়তো এখানে একটা এই বাসায় হয়তো অনুষ্ঠান চলতেছে, এই জন্য এখন দেখেন সিরিয়ালে কতগুলা গাড়ি। ওই পাশ থেকে যদি গুনি ডাবল ডাবল করে 2 4 প্রায় 25টা 26টার মতো গাড়ি এখানে পার্কিং করা। এই বাসাটায় অনুষ্ঠান চলতেছে। মনে করেন যে শখের বিদেশ, বিড়ালও মনে করেন যে ছুটিতে আছে, আমরা ছুটিতে নাই। দুঃখের কথা রে ভাই, কি যে আর কই। মুদিরও ছুটিতে এই মাসে, আবার কফিলও গ্রামের বাড়িতে, যার কারণে এমন একটা হিজিবিজি অবস্থা হয়ে গেছে যে নামাজটা পড়ার পর্যন্ত সুযোগ পায় না এই ঈদে। যেহেতু ঈদ, শ্যামাই নুডলস না খাইলে তার ঈদ সম্পূর্ণ হয় না। আমাদের দেশের রীতি রেওয়াজ অনুযায়ী শ্যামাই এবং নুডলস ঈদের দিন খাইতে হবে, মানে খাইতেই হবে, মাস্ট খাইতেই হবে। এখন শ্যামাই নুডলস নিয়ে যায়, খাই, ঘুম, আবার রাতে আবার ডিউটি আছে, রাতে আবার ডিউটি করতে হবে, ডিউটির কোনো মিস নেই, আবার ওইটা আবার ঠিক আছে। সব কিছুর পরে সবাই যে যেখানে থাকেন ঈদ করবেন আনন্দ নিয়ে। বছরে মাত্র দুইটা ঈদ, যত সমস্যা দুঃখ কষ্টই থাকুক না কেন, আনন্দ মিস করা যাবে না এই দিনে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই কথা ভাই ভুললে হবে না, মানে হবে না। নিয়ে যায়, খাই, ঘুমাই, আবার রাতে ডিউটি আছে, প্যারারে ভাই। এই 2 প্যাকেট নুডলস নিয়ে যাই, খামো আর খাই আর ঘুমাবো। সব পাওয়া যায় ভাই সৌদি আরব, আবার এমন কোনো কিছু নাই যে বাংলাদেশে পাওয়া যায় না। সেমাই টেমাই যা বলেন না কিনে একটু সবই পাওয়া যায়। এগুলো একটা 2 রিয়াল করে 1 প্যাকেট, দেখছেন। এই নুডলস যায় পাক করে খায়া, আবার ঘুম, রাতের সময় আবার ফুল নাইট নাইট ডিউটি। চিন্তা করেন ভাই বিষয়টা। এই সময় শখের বিদেশ, বহুত কিছু করতে হয় ভাই, বিদেশ বহুত কিছু সহ্য করতে হয় আসলে, বহুত কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কিছু করার নাই ভাই, বিদেশ তো আপনারা আমার দেশ না, বা আপনারা আমার কথাই চলবে না। চাকরি লাইফটা এমন, দেশ অথবা বিদেশ কোনো বিষয় না। চাকরি করলে অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার পিছনে যেটা, এটা কিন্তু সামনে যায় আবার তামাম হাইওয়েতে উঠা যায়। রোডটা এখন যথেষ্ট পরিমাণে খালি, সকাল তো কিছুক্ষণ পর একদম ফুল হয়ে যাবে। এখন সৌদিরা আবার ঈদের মধ্যে ঘুরতে পারে, আনন্দ করে প্রচণ্ড, শৌখিন, আমাদের চাইতে বেশি শৌখিন সৌদিরা। যাই হোক, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন যেখানে থাকেন না কেন। ঈদটা অবশ্যই অবশ্যই ভালো মতো কাটায়।